যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটল দিয়ে মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ মশলায় এই রেসিপিটি বানালে এর টেস্ট খুবই ভালো হয়। একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর দেখুন, কাতলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। মাছের গায়ে যদি সর্ষের তেল মাখানো থাকে তাহলে মাছগুলো ভাজার সময় কম ফাটে। অবশ্যই মাছগুলো লবণ হলুদ মাখানোর সাথে সাথে 1 চামচ সর্ষের তেলও মাখিয়ে নেবেন, তাহলে ভাজার সময় দেখবেন মাছগুলো একটুও ফাটছে না। সমস্ত মাছে লবণ হলুদ সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে মাছটা 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে দেখুন, পটলগুলো 2 আধখানা করে কেটে নিয়েছি আর পটলের খোসাগুলো অল্প অল্প করে বাদ দিয়ে দিয়েছি। আর পটলের মধ্যেও স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে পটলের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পটলের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। পটল ভাজার আগে অবশ্যই লবণ হলুদ মাখিয়ে ভাজবেন, তাহলে দেখবেন পটলটি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আপনারা তো অনেক রকমভাবেই মাছের ঝোল বানিয়ে খেয়েছেন, একবার হলেও এই বিশেষ মশলায় পটল দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একদম ঘরোয়া মশলায় আজকে এই রেসিপিটি বানাবো। দেখুন, পটলের গায়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন, কিছু চেরি টমেটো নিয়ে নিয়েছি, কিছু নর্মাল টমেটোও নিয়েছি, সাথে নিয়েছি 4 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ গোটা ধনে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই বিশেষ মশলাটি দেওয়ার ফলে মাছের ঝোলটি খেতে বেশি ভালো হয়। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। তেল যখনই ভালোভাবে গরম হয়ে যাবে, প্রথমে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। একেবারে সব মাছ দিচ্ছি না, কারণ 4 পিস মাছ একেবারে দিয়ে দিলে একে অপরের গায়ে মাছগুলো লেগে যাবে, ফলে ঠিকভাবে ভাজা হবে না আর মাছগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তাই 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি। দেখুন, প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচের মাছগুলো একে একে তেল থেকে তুলে নিলাম। একই পদ্ধতিতে বাকি সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভেজে নেব। এখানে কিন্তু আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু মাছগুলো একদমই ফ্রেশ। আপনারা চাইলে কড়া করেও ভেজে নিতে পারেন। সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আমি 4 পিস মাছ দিয়ে রেসিপিটি দেখাচ্ছি, আপনারা এর থেকে বেশি বা কম মাছ দিয়েও রেসিপিটি বানাতে পারেন। মাছগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো পটলগুলো ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, কারণ মশলার পরে যদি পটলগুলো দেয়া হয় তাহলে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। তাই প্রথমেই পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পটলগুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, সাথে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটি শুকনো লঙ্কা। আর আজকে ফোড়নে আমি দিচ্ছি 5 ফোড়ন। এই 5 ফোড়নে দিলে মাছের ঝোলটি খেতে ভীষণ ভালো লাগে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর সেটি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। প্রথমে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়। মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পটলটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে মশলাটাই ভালোভাবে ঢুকে যায়। পটলের সঙ্গে মশলাটি কষার পর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে মশলাটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম জল দিলে এই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আজকের রান্নাটি সামান্য গ্রেভি রেখেছি, তো সেই জন্য জলের পরিমাণ সামান্য দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও জলের পরিমাণ দিতে পারেন। আজকের রেসিপিটিতে আমি কোনো আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। এবার গ্রেভিটা 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়ার ফলে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এইভাবে একবার হলেও মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। একঘেয়ে মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পাবেন। সবাই প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।